আশা করতেছি যে দল ক্ষমতা যাইব, বাকি আল্লাহ আল্লাহ যদি দলের জন্য ভালো ব্যবস্থা আল্লাহ করে নেয়। আমি এই মতো মানুষ এখন তো এখানে ভাবেন কত রাস্তার আনাচে কানাচে আমার হওয়ার কথা ছিল, আর আজ মেন বাজারও পাইছেন অসুস্থতা। আমি আমার দলের কাছেও সকলের কাছেই দোয়া চাই। আমার রাজনীতি জীবনে দীর্ঘ সময় কাটছে, আমি দীর্ঘ সময়ের ভিতরে আমার এই কিঞ্চি ফিস পাও যারা আছে জিজ্ঞাসা করলে বুঝবে আমার ফিস পাও করার মতন করার কোনো ক্ষমতা হয়েছে না। আমি যে হালে থেকে রাজনীতি করছি, এখন তো শারীরিকের কারণে কোনো কিছু করতে পারি না। এরপরও দোয়া করি আল্লাহ যেন আমার দলের ক্ষমতা নিয়ে আমার দলের জন্য আল্লাহ একটা সুদিন আনে, মানুষগুলো যেন শান্তিতে পায়। আমার তো আর শান্তির সম্ভব নাই, আমি তো শেষ হয়ে গেছি শান্তির সুখ কোনো মতো বাচ্চা করে দিন থেকে যেতে আমি আলহামদুলিল্লাহ ভাই। আমি তো আর কি কোনো আপনার প্রশ্ন থাকে? প্রিয় দর্শক, কথা বলছি 21 মিডিয়ার পক্ষ থেকে, সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। এতক্ষণ যেই ব্যক্তি মানে অভিজ্ঞ মুরব্বীর সাথে আলাপ করছিলাম, উনি হলেন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সরাইল উপজেলাধীন যে বড় একটি গ্রাম রয়েছে নওগাঁ, এই নওগাঁ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ। আমরা ওনার কাছ থেকে বিগত দিনে ওনারা এই যে ফ্যাসিস্ট সরকারের সময় কেমন সময়গুলো কাটিয়েছেন এবং বর্তমানে কেমন আছেন সেটি জানছিলাম। কি প্রত্যাশা সামনে নির্বাচনকে নিয়ে? আমি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশায় আমাদের দল সামনে নির্বাচন, কারণ তারেক জিয়া রহমান যে কমিটমেন্ট যেভাবে মানুষকে দিছে, আমি আশা করি এগুলো মানুষ মান্য বিএনপির ভোট দিয়া বিএনপির জয়যুক্ত করা, এটাই আমার করে একান্ত অবস্থান। এরপরেও তো আল্লাহ ভালো জানে, আল্লাহতে তো ভালো কেউ কিছু করতে পারে না। আমি যত বড় বিজ্ঞ রাজনীতিবিদ হই, আল্লাহর ভরসা আছে আমার দল ইনশাল্লাহ। কেমন দেখছেন এখন আলহামদুলিল্লাহ বর্তমান মাঠের পরিস্থিতিটা, বর্তমান নোয়াগাঁ ইউনিয়নের মাঠের পরিস্থিতিটা অসুস্থতার কারণে কিছু মানুষের জন্য শুনি কিছু এলোমেলো, কিন্তু আসলে এটা ছাড়া আমার মনে বাদবাহী সব জায়গারই অবস্থান আলহামদুলিল্লাহ ভালো ভালো। আমার কাছে জানা মতে যে রিপোর্ট পাই, ভালো রিপোর্ট পাই। কি কথাটা বোঝাতে চাচ্ছি বলছি? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই 2 জন মুরব্বীর সাথে দেখা করেছি। একজন হলেন নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ সাহেবের, উনিও অসুস্থ, তারপরও দায়িত্ব পালন করছেন। এবং আরেকজন মুরব্বী জি হারুনুর রশিদ, উনি নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, উনিও কিন্তু অসুস্থ, ঢাকাতে চিকিৎসাধীন আছেন। তারপরও আমরা একটু সময় পেয়ে ওনার সাথে একটু আলাপ করতে পারছি এবং ওনার সুস্বাস্থ্য আমরা দীর্ঘ কামনা করছি। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমি আমার অন্তর থেকে অসুস্থ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা যে আমার স্বাস্থ্যর জন্য যে একটু দোয়া করছেন, মানুষ তো শেষ সময় ইডি পাইসা, এর বাইরে তো আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। আর দলের অবস্থানটা, দেশের অবস্থানটা, আপনারা সাংবাদিক মানুষ, আমরা হচ্ছে অনেক অনেক বেশি অভিজ্ঞ, অনেকভাবে চলেন, জানেন নাকি কথাটা আমি চাবো। একটা বিষয় হলো, আপনারা যারা তৃণমূল পর্যায়ের নেতা আছেন, নেতৃত্ব দিয়ে আসছেন, আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখছি, গবেষণা করে আমরা দেখেছি, আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এই মানুষের সেবা করা, মানুষের জন্য কিছু করা, এই সমাজের কিছু উন্নয়ন করা, সমাজের মানুষের উপকারে কিছু করতে একটা অবদান রাখা, আর এই সমাজের কিছু উপকার করার মাধ্যমে দেশেরই উপকার উপাদান হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা সামনে কি প্রত্যাশা আপনাদের এই নির্বাচনকে ঘিরে, সামনে যে আপনাদের যে সামনের দিনগুলোতে কি প্রত্যাশা আপনাদের? আমি আমার ব্যক্তিগত দলে আমি একটা প্রত্যাশাই বলি যে উন্নয়নের কাঠামো আগের থেকে আলহামদুলিল্লাহ মানে হাজারো গুণ বেশি হবে বলে আমি আশা করি। কারণ ইয়ং ছেলে তারেক রহমান আমাদের দলের প্রধান, উনির যে মন মানসিকতা, আল্লাহ পাক যদি রাখে মানুষ শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। এলাকার যদি উন্নয়ন হয়, আমরা তো উন্নয়নের জন্যই পর্যন্ত দল জপছি, আমরা তো উন্নয়ন ছাড়ার জন্য দল জপি না কোনোদিন। আর পরে আরেকটা কথা সুন্দর করে বলে দিই, এবার যাইতে আমার বাইরে দিকে যায়, আমি এত বছরের রাজনীতি করি, আমি দীর্ঘ সময় বিএনপির যুব দলের সেক্রেটারি সভাপতি, নোয়াগাঁ ইউনিয়নের থানার সিনিয়র সভাপতি 11 বছর, ডিস্ট্রিক্ট সদস্য আমি
এরপরে নোয়ারা ইউনিয়নের সেক্রেটারি দীর্ঘ সময়, বর্তমানে আবার সভাপতি। কোনোদিনই আমার এই ধরনের কোনো কিছু ছিল না। দল ক্ষমতাত গেলে কারণে ওই যে একটা মহিলা যেতেছে, এরকম কোনো লোককে আমার দ্বারা নিয়ে কোনো সহযোগিতা করতে পারি, এটি আমার একটা একান্ত ইচ্ছা ছিল। আর কোনো ইচ্ছা আমরা নেই। আর দলেরও মোটামুটি ইচ্ছার হয়তো ইনশাল্লাহ দল আগায় যাবে। আর আমি আসলে কঠিন অসুস্থ, আমার কথাবার্তা সকলগুলা ক্লিয়ারেন্স হয় না কারণ আমার ব্রেনেও। আচ্ছা, মোটামুটি আমরা বলছি যে বিষয়টি, প্রিয় দর্শক, যে জিনিসটি আমরা অত্যন্ত আরেকটু আপডেট আমরা জানতে পারছি, জনাব হারুনুর রশিদ সাহেব উনি ওনার জীবন যৌবন পুরোটাই কাটিয়ে দিয়েছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির রাজনীতি করতে গিয়ে, এবং বিএনপির রাজনীতি করতে গিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছেন, পালিয়ে বেরিয়েছেন। ওনার বিরুদ্ধে অনেক মামলা টামলা হয়েছে। ওনাদের কী অপরাধ ছিল? সমাজের মানুষের জন্য কিছু উপকার করবে, সমাজের কিছু উন্নয়ন করবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা আদর্শ ধারণ করে, জিয়াউর রহমানের যে আদর্শটা ছিল স্বনির্ভর বাংলাদেশ, এই স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে আদর্শ, এই আদর্শ নিয়ে ওনারা রাজনীতি করেছেন। তার জন্য ওনারা জেল জুলুম হেরেছেন। জীবনের এই প্রান্তে এসে বাকি জীবনটুকু একটু শান্তিতে স্বস্তিতে কাটাবেন, আমরা সেরকম প্রত্যাশা করছি। জি, সর্বশেষ দিদি আর বেশি কথা বলুন। আপনি যে কথাটা বলছেন যে এইটাই যে ওখানে যে বাদবাহী সময়টা আল্লাহ শান্তিপ্রিয়ভাবে সকলের সাথে মিলামিশা সুন্দর করে এইভাবে হয়রানিমূলক কোনো ব্যবস্থাতে যেন বাঁচায় রাখে আমার দল ক্ষমতা দেবে। আমি আশা করি হয়রানিমূলক ব্যবস্থা থেকে আমার দল অবশ্যই বাঁচায় রাখবে। কারণ আমি যেহেতু এই দল নিয়ে আসে এই পর্যন্ত আওয়ামী লীগের পতন করছে, এই জায়গাটার মধ্যে যারা ওই আমার বাতি জয়ন আছে লড়াই করছি, আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচার করছে, কঠিন অত্যাচার আমরা সহ্য করে নিচ্ছি। আমরা এমন অত্যাচার করব না যে আমরা অত্যাচারে হেরা আবার মুক্তি দিব আর হেরা আবার আসবে আমরা অত্যাচার করব। আর আমরা যদি না করি হেরা কোনোদিনই আমরা করবো না। আর আমার ইউনিয়নের মধ্যে মনে হয় না এই ধরনের অপ্রীতিক ঘটনা ঘটছে। আমি এইটুকু আশা করি। এখানে পাশাপাশি প্রিয় দর্শক আর একটু আপডেট দিয়ে রাখি, এখানে মূলত যেই কজন প্রার্থী এখানে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাউনবাড়িয়া 2 থেকে প্রার্থী হয়েছেন, ক্যান্ডিডেট হয়েছেন। এর মধ্যে অন্যতম হলো আল্লামা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকের, ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীকের এবং এসএন তরুণ দে কলারছড়ি প্রতীকের। এই 3 জনের নাম কিন্তু আমরা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি। এরপরে অনেকেই বলছেন যে 2 জনের মধ্যেই কন্টেস্টটা হবে। সেই কন্টেস্টটা হবে সাধারণত খেজুর গাছ এবং হাঁস প্রতীকের মধ্যে। আপনারা কি ভাবছেন? আমরা এটি ভাবছি যে খেজুর গাছ এবং হাঁসের সাথে তাদের বর্তমানে প্রতিদ্বন্দ্বী দেওয়ার সম্ভাবনা, এর বাইরে তো আর কেউ হওয়ার মতন কোনো আমাদের এই এলাকাতে আমার কাছে পড়ে নাই। আরেকটা জিনিস শেয়ার করে রাখি প্রিয় দর্শক, এই যে 2 জন প্রার্থী 2 জন মার্কার নাম বললাম, আরেকজন আছে তরুণ দে, 3 জনই বিএনপির এবং একজন বিএনপির জুটের। ওনার আল্লামা জুনায়েদ আল হাবিবের মূল দল হলো জমিয়তে উলামা ইসলাম। উক্ত দলটির উনি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বিএনপি জোট থেকে ওনাকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এসএন তরুণ দে বিএনপিরই লোক। ওনারা যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেই জন্য ওনাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওনারা স্বতন্ত্র প্রতীকে এই নির্বাচনটি করছেন। প্রিয় দর্শক, এই ছিল আকিতারা বাজার থেকে, নওগাঁ ইউনিয়নের একটি অন্যতম বাজার, অন্যতম এলাকা, আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। থাকুন আমাদের পাশে আরও আপডেট জানতে। ধন্যবাদ সবাইকে।